আগে সিঙ্গাপুর ও কলম্বো বন্দর হয়ে পাকিস্তান থেকে পণ্য আসলেও এখন সরাসরি করাচি থেকে জাহাজ চলাচলের নতুন রুট তৈরি হওয়ায় কম খরচে পাকিস্তান থেকে পণ্য আমদানি রপ্তানির সুযোগ তৈরি হয়েছে। মঙ্গলবার বন্দর বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। গত 11ই নভেম্বর পাকিস্তান থেকে প্রথমবারের মতো ৩২৮টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে ভেড়ে জাহাজ এমভি ইয়াংজিয়াং ফাজহান। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দুবাইয়ের জেবল আলী বন্দর থেকে যাত্রা শুরু করে করাচি হয়ে আসা জাহাজটি 12ই নভেম্বর চট্টগ্রাম বন্দর ছাড়ে। আগে পাকিস্তানের সাথে পণ্য আমদানি রপ্তানি করতে সিঙ্গাপুর বা শ্রীলঙ্কার কলম্বো বন্দর ব্যবহার করা হতো। এতে পণ্য পরিবহনের সময় ব্যয় বেশি হতো। এখন নতুন রুট তৈরি হওয়ায় পণ্য পরিবহনের সময় ও ব্যয় কমবে। মঙ্গলবার বন্দর নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়ের সময় এ কথা জানান বন্দরের চেয়ারম্যান। এই রুটে আমদানি কন্টেনার অ্যাভেলেবেল হলে ভবিষ্যতে রুটটি নিয়মিত পরিচালনা করতে জাহাজ মালিকগণ আগ্রহী হবে মর্মে জানা যায়। ইতিপূর্বে পাকিস্তানের সাথে সিঙ্গাপুর এবং কলম্বো বন্দরে বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি হতো। রুটটি চালু হওয়ার কারণে বাংলাদেশ আমদানি রপ্তানি ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হলো। এতে করে সাশ্রয়ী ব্যয় এবং সময়ে উভয় দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নতুনভাবে গতিশীলতা বৃদ্ধি হবে বলে আমরা আশা করি। তিনি আরও জানান, চট্টগ্রাম বন্দর জেটিতে বার্থিং পেতে আগে যেখানে একটি জাহাজ গড়ে 6 থেকে 8 দিন বহির্নোঙরে অপেক্ষা করত, এখন একদিনেই বার্থিং পাচ্ছে। গত 3 মাসে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে 8,30,000 TEUs-এর বেশি, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 77,000 বেশি। এরই মধ্যে বন্দরের সব সিন্ডিকেট ও মনোপলি ভেঙে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়েছে। বাতিল হয়েছে 23টি শিপ হ্যান্ডলিং অপারেটর লাইসেন্স। চট্টগ্রাম বন্দরে আগমনের পর জাহাজসমূহ অন অ্যারাইভাল বার্থিং পাচ্ছে। তাছাড়া আপনারা জানেন, চট্টগ্রাম বন্দরের মাধ্যমে যে পরিমাণ কার্গো কন্টেইনার হ্যান্ডলিং হয় তা মূলত বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা ও অর্থনৈতিক কর্মকাণ্ডেরই প্রতিফলন। চট্টগ্রাম বন্দরের এই ধারাবাহিক কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিসংখ্যানের মাধ্যমে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা পরিস্ফুটিত হয়। সভায় আরও জানানো হয়, গত 4 মাসে চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয় হয়েছে 1,643 কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় 21.85% বেশি। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।